হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কয়েকটি ওষুধ সম্পর্কে যেটি বলবো, এই ওষুধটি ইনসোমেনিয়া অর্থাৎ যাদের ঘুমের সমস্যা আছে, অনিদ্রা রোগ বলা হয়, তাদের ক্ষেত্রে এটি খুব কার্যকরী ওষুধ হবে। এই ওষুধের মধ্যে প্রথমে আমরা যদি বিচার বিবেচনা করি, তো এই রোগের ক্ষেত্রে নাক্স ভূমিকা ওষুধটি কিন্তু খুব ভালো কার্যকরী ওষুধ। নাক্স ভূমিকা আমরা জানি যে বেশিরভাগ সময় এটি কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের উপরে খুব ভালো কাজ করে। তবে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমের জন্যে যা কিছু হোক না কেন, অর্থাৎ যদি বদহজম বা পেটের কোনো সমস্যার জন্যে তার যদি ঘুমেরও ব্যাঘাত ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাক্স ভূমিকা ওষুধটি ব্যবহার করতে পারবো। এই নাক্স ভূমিকা রোগটির একটি বিশেষ লক্ষণ যেটি আছে, সেটি হচ্ছে কি, রোগীর মলত্যাগের ইচ্ছা থাকে এবং মলত্যাগ করতে যায়ও, কিন্তু তার স্যাটিসফ্যাক্টরি মলত্যাগ হয় না, অর্থাৎ তার মনটি যেন সন্তুষ্ট হয় না। এই রকম যদি সিমটমস পাওয়া যায় এবং তার সঙ্গে যদি ঘুমের ব্যাঘাত ঘটে, এরকম যদি সিমটমস পাওয়া যায়, সেখানে কিন্তু আমরা নাক্স ভূমিকা ওষুধটি ব্যবহার করতে পারি। ঠিক তারপরে বলি, নাক্স ভূমিকা ওষুধটি কিন্তু বিশেষত পুরুষদের ক্ষেত্রে খুবই বেশি প্রযোজ্য। ঠিক সেইভাবে আমরা বলতে পারি পালসেটিলা ওষুধটি কিন্তু নারীদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। এবং সেই ক্ষেত্রে হচ্ছে কি, এখানেও কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কিছু সিমটমস দেখতে পাওয়া যাবে, তার সঙ্গে হয়তো ঘুমের সমস্যা, যেমন হয়তো খুবই একটি ভোজবাড়ি খেয়েছে, গুরুপাক খাওয়া দাওয়া বলা হয়, বিভিন্ন ধরনের মাংস, হ্যাঁ, অত্যন্ত হয়তো ফ্যাট, প্রোটিন, চর্বি জাতীয় খাবার খেয়েছে, তার সঙ্গে হয়তো খুব বেশি মশলাপাতি খাওয়ার জন্যে পেটের সমস্যা হচ্ছে এবং তার জন্য হয়তো ঘুম আসছে না। এই মতন অবস্থায় পালসেটিলা ওষুধটি খুব ভালো কাজ করে। এটি নারী পুরুষ নির্বিশেষে সকলেরই কাজ করতে পারে, তবে তারই মধ্যে আমাদের এই ওষুধ দুটি একটু স্পেসিফিকভাবে ইন্ডিকেট করা আছে। নাক্স ভূমিকা ওষুধটি মেলদের ক্ষেত্রে খুবই ভালো কার্যকরী ওষুধ, পালসেটিলা ওষুধটি ঠিক সেরকমই নারীদের ক্ষেত্রে খুব বেশি কার্যকরী ওষুধ। তাই এই দুটি ওষুধের কথা আগেই বললাম। এর পরবর্তীকালে আমরা কিন্তু ওপিয়ামের কথা ভাবব। ওপিয়াম ওষুধটি কিন্তু খুব ভালো যাদের ইনসোমেনিয়া প্রবলেম, অর্থাৎ অনিদ্রা বা ঘুম না হওয়া, এই রোগের ক্ষেত্রে বা এই সিমটমসটির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ওপিয়ামও কাজ করে। ওপিয়ামের সিমটমস বলতে মানসিক লক্ষণ তার দেখতে পাওয়া যাবে। হয়তো সে হঠাৎ করে কোনো দুঃখের সংবাদ, দুঃসংবাদ পেয়েছে, তার ফলে তার হয়তো ঘুম আসছে না, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে এই ওপিয়াম ওষুধটি দেওয়া যেতে পারে। ঘুম ঘুম ভাব আছে অথচ ঘুম হচ্ছে না, এই ধরনের যদি দেখতে পাওয়া যায়, বা এমনও হতে পারে যে তার এত ঘুম আছে যে ঘুমের ঘোরে তার জন্য পড়ে যাবার মতন হয়ে যাচ্ছে, যেটাকে মানে কি বলা যাবে, মাতালদের সঙ্গেও তুলনা করা যেতে পারে, এই মতন অবস্থায় কিন্তু ওপিয়াম ওষুধটি দেওয়া যেতে পারে। চোখগুলি যেন আর্ধেক খোলা আর্ধেক বন্ধ, এই মতন অবস্থাতে আছে, সেই ক্ষেত্রে আমরা ওপিয়ামের কথাটি ভাবব। এছাড়াও আমাদের একটি প্যাসিফ্লোরা বলে ওষুধটি আছে। এইটি কিন্তু স্পেসিফিক ঘুমের জন্যে, কিন্তু একবারে স্পেসিফিক, যেমন অ্যালোপ্যাথিতে মেডিসিন হয় ঠিক সেরকমই স্পেসিফিক মেডিসিন প্যাসিফ্লোরা। এই ওষুধটি আমরা কিন্তু যাদের স্নায়বিক দুর্বলতা আছে, খুবই ক্লান্ত এবং তাদের সহজে ঘুম আসে না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে অনেকক্ষণ পর্যন্ত যেন তাদেরকে এদিক ওদিক ছটপট করতে হয়, এই ধরনের যদি সিমটমস পাওয়া যায়, তাহলে এই প্যাসিফ্লোরা ওষুধটি কিন্তু 10 ফোঁটা করে যদি প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে আগে 1 কাপ জলের মধ্যে মিশিয়ে যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু এটি খুব ভালো কাজ করবে। এরপরে বলি হায়োসামাস বলে আরও একটি ওষুধ আছে। এইটিও কিন্তু যাদের ঘুম হয় না, অনিদ্রা, ইনসোমেনিয়া যাদের প্রবলেম,
তাদের ক্ষেত্রে হায়াসামাস ওষুধটিও কিন্তু খুব কার্যকরী ওষুধ। এটি হচ্ছে ক্রমাগত শুষ্ক এবং বিরক্তিজনক, হয়তো তার কাশি হচ্ছে এবং কাশির ফলে সে ঘুমোতে পারছে না, বারবার যে শুতে যাচ্ছে তখন কাশির দমকাতে সে উঠে বসে যাচ্ছে। এই রকম যদি পরিস্থিতি আসে সেখানে আমরা কিন্তু এই হায়াসামাস ওষুধটির কথা ভাবতে পারি। এছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ অনেক আছে ইনসোমেনিয়ার জন্যে। মানে আমাদের এই অ্যালোপ্যাথির মতন যে সকলকে ডাইজিপাম দিতে হবে বা ডাইজিপাম দিতে হবে এই ধরনের ঠিক নয় আর কি। আমাদের কিন্তু অনেক ওষুধ আছে, তো সিমটমস অনুযায়ী ম্যাচ করে করে যদি দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো। সেখানে আমাদের আর্সেনিকও কাজ করতে পারে, ইগনেসিয়া কাজ হতে পারে, জেলসিম্যাম আছে। তো যাই হোক, আরও অন্য কোনো দিনে আমি আরও অন্য কয়েকটি ওষুধের কথা নয় বলবো। আজকে তো ভিডিওটি লম্বা হয়ে গেল, তো আর বাড়াচ্ছি না। তো যে ওষুধগুলি বললাম এই ওষুধগুলি খেলে কিন্তু ইনসোমেনিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, অর্থাৎ যাদের ঘুম কম হয় তারা সে অনিদ্রা থেকে মুক্তি পেতে পারো। আজকে এই ভিডিওটির মাধ্যমে এইটুকুই ইনফরমেশন দেওয়া ছিল। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবার চেষ্টা করবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করবে। কমেন্ট সেকশনে এসে কমেন্ট দিতে ভুলো না, কমেন্ট করে জানাতে পারো যে অন্য আর কোন মেডিসিনের উপরে বা কোনো রোগের উপরে যদি তোমরা জানতে চাও সেটা আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে এসে। আর যদি চিকিৎসা নিতে চাও আমার কাছ থেকে তো কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে আমি আমার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে রাখবো, সেটি হোয়াটসঅ্যাপ নাম্বার, তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো, নিজের শরীরে যত্ন নিও।